নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করব যেটা ভীষণ টেস্টি হওয়ার সাথে সাথে হেলথিও হবে। এটা বানাতে আটা বা ময়দার কোনো কিছুরই ব্যবহার করা হয়নি, একদম সবজি দিয়ে ভরপুর আর ইনস্ট্যান্টলি এটা কিন্তু তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। আজকের হেলথি রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চিড়ে। শুকনো চিড়ে খুব ভালো করে জল দিয়ে আমি 2-3 বার করে ধুয়ে নেব। আমরা জানি চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, অন্ততপক্ষে 2 থেকে 3 বার চিড়াগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো যতক্ষণ না একদম পরিষ্কার স্বচ্ছ জল বেরোচ্ছে ঠিক এরকম, ততক্ষণ পর্যন্ত কিন্তু চিড়াগুলো ধুয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি চিড়েগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এখন এই চিড়েগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ বা রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 1/2 চামচ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দেব বাটি মেপে জল। এখানে এই বাটির 2 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করেই রাখবে। যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটির 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। জল আর সুজির পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখবে। খুব ভালো করে জলের সাথে প্রথমে সুজিটাকে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিচ্ছি। এখন অনবরত এরকম নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তে দেখবে যে ধীরে ধীরে এরকম সুজিটা ডোতে পরিণত হতে শুরু করেছে। এই মুহূর্তে এখানে দিয়ে দেব লবণ। এখানে বিট নুন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। তোমরা চাইলে সাদা লবণ দিতে পারো, সাদা লবণটা দিলে জলের সাথে দিলেও হবে, কিন্তু বিট লবণটা দিলে একটু পরে দিতে হবে, তাহলে বিট নুনের স্বাদটা কিন্তু বজায় থাকবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই সুজির ডোটা আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ প্যান থেকে ছেড়ে আসছে। তো এখন এই ডোটাকে নামিয়ে নিতে হবে। সুজির ডোটাকে নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন এর উপর থেকে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি সেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল, আবার অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এখানে একটা ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি। এবার হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। সবজিগুলো কিন্তু ভাজবে না, শুধু কাঁচা গন্ধটা চলে যায় সেরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। তো প্রায় আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম। টমেটোগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইগুলোকে কিন্তু গলানো যাবে না, জাস্ট এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা 1 থেকে 1.5 মিনিট আমি সবজিগুলোকে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 4টি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আলুগুলো আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়েছি। আলু দেবার সাথে সাথেই দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। এবার সবজির সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু কাজটা করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে আবারও সিদ্ধ আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আলুটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেব 1/2 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ মতো চাট মশলা। এখানে কিন্তু কোনো বেশি মশলার ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু মশলা আমাদের রেডি। এখন একটা
পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে হেলদি হবে। তো সমস্ত আলু মাখাটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা এবার দেখো আমরা যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা হাত দিয়ে ম্যাশ করে এখন এই আলু মাখার মধ্যে দিয়ে দেব। ভেজানো চিড়েটা আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে খুব সুন্দরভাবে। আর এখানে যদি আমরা কর্নফ্লোর বা ময়দা দিয়ে বাইন্ডিংটা করি তো সেক্ষেত্রে ওগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। এর জন্য চিড়ে দিয়েই বাইন্ডিংটা করে নিলে ভালো হবে আর খেতেও দারুণ টেস্ট হয়। তো খুব ভালো করে হাত দিয়ে আলু মাখার সাথে আমি চিড়েগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে অল্প অল্প আলু মশলা নিয়ে ঠিক এইভাবে গোল করে আলুর টিকিয়া তৈরি করে নিতে হবে। একটু চ্যাপ্টা করে ঠিক এইভাবে প্রত্যেকটা আলুর টিকিয়া আমি তৈরি করে নিচ্ছি। এই দেখো, এদিকে আমাদের সুজিটা অনেকক্ষণ হয়ে গেছে, এরই মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এই সুজিটাকে একটু মেখে নিতে হবে। সুজির ডোটাকে প্রথমে হাত দিয়ে এরকম একটু চ্যাপ্টা করে নেব, তারপরে একটা বেলুনের সাহায্যে হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে দিয়ে কিন্তু বেলা যাবে না, হালকা হাতে কিন্তু রুটিটা বানিয়ে নিতে হবে। এবার একটা স্টিলের গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস দিয়ে এইভাবে করে কেটে নেব। এতে করে আমাদের প্রত্যেকটা নাস্তা সমান মাপের হবে। এই দেখো, ঠিক এরকম না মোটা না পাতলা এইভাবে কেটে নিতে হবে। তো আমি সবগুলো কেটে নিয়েছি একসাথে, এক্সট্রা অংশটা তুলে ফেলছি। তো বন্ধুরা এখন একটা চাকুর পেছন সাইড দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি ঠিক এইভাবে। এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো একইভাবে প্রত্যেকটা এইভাবে ডিজাইন করে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়েছি আর নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা আলু টিকিয়া, এর উপরে বসিয়ে একটু হালকা হাতে চেপে চেপে দিতে হবে। এবার আরও একটা লেচি নিয়ে এইভাবে আটকে দিতে হবে, চেপে চেপে এইভাবে একটু আটকে দিতে হবে। এখন চারপাশটা সমান করার জন্য এইভাবে একটু গড়িয়ে নেব। একটা কিন্তু তৈরি হয়ে গেছে। একে একে সবকটি বার্গার আমি তৈরি করে নিয়েছি। তো চলো এগুলোকে এখন হেলথিভাবেই ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সামান্য তেল, আর অল্প তেলেই কিন্তু সেঁকে নিতে হবে। এখানে এগুলোকে ডিপ ফ্রাই মোটেও করা যাবে না। ডিপ ফ্রাই করতে গেলে কিন্তু ভেতরের আলুর পুরটা পুরো বেরিয়ে আসবে বাইরে। এর জন্য হালকা তেলে এইভাবে সেঁকে নিতে হবে। একটা পাশ যখন একটু লালচে হয়ে যাবে এইভাবে উল্টে দিতে হবে। তো একে একে সবকটি উল্টে দিচ্ছি। দুটো পাশে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। একে একে সবকটি বার্গার আমি তুলে নিচ্ছি। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের হেলথি টেস্টি সুজি আলু বার্গার। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। তো বন্ধুরা আশা করছি আজকের সুজি আলুর বার্গার রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।